আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো এখানে আমি আগের দিন রাত থেকে পরের দিন টুকিটাকি কী কাজ করেছি সব শেয়ার করবো আপনাদের সাথে। তো আমার একটা লাজারা থেকে এটা পার্সেল এসেছে। আমি আর আমার বড় ছেলে পার্সেল আনতে গিয়েছিলাম। তো এখানে একটা বেডশিট অর্ডার করেছিলাম। তো এটা এখন সকালবেলা আমি আমার ছোটো ছেলেকে ঘুম থেকে উঠানোর পরে ওকে ফ্রেশ করে ওকে এক জায়গায় রেখে আমি আমার বিছানা গুছিয়ে নিচ্ছিলাম। সাথে আমি ঘরটার সব ক্লিন করে নিছি। ঘর ক্লিন করার পরে চলে গেছি সোজা সকালের নাস্তা বানানোর জন্য। এখানে আমি ফ্রেঞ্চ টোস্ট করে নিচ্ছি, শুধু চিনি আর অল্প একটু লবণ আর দুটো ডিম দিয়ে। দুধ বা অন্য কিছু আমি আজকে দিচ্ছি না। চিনি আর ডিমের সাথে মিক্স করে নিয়েছি। নেওয়ার পরে তো এখানে রুটিগুলো কেটে নিচ্ছি। সবাই যেরকম করে ওইরকমই। তো তার অন্য ওইভাবে বলার কিছু নাই, সবাই দেখে বুঝতে পারতেছেন। আর যে এক পাশে চার জন্য পানি বসিয়ে দিলাম। তো এভাবেই আস্তে আস্তে করে সবগুলা করে নিচ্ছি। এই যে লাস্টে কয়েকটা একটু পোড়া পোড়া হয়ে গেছিলো। আমার ছোটো ছেলে কান্না শুরু করে দিছিল, ওকে ধরতে গিয়ে এখানে আমার এই অবস্থা হলো আর কি। ওই যে চা ছাড়া তো আমার চলেই না। সকালে একবেলা খেতেই হয়। আমি সকালেই চা খাই, সন্ধ্যার দিকে চা খেলে আমার রাতে ঘুম হয় না। তো চা করার পরে মালটা কেটে নিচ্ছি। আমি প্রতিদিন সকালের খাবারের পর যে কোনো একটা ফল খাই। আমি খাই বলতে আমি, আমার বাচ্চা, আমার হাজব্যান্ড বাসায় থাকলে আমরা সবাই খাই আর কি, খাওয়ার চেষ্টা করি। এই তো মালটা আবার আমার বড় ছেলের অনেক পছন্দ, লবণ দিয়ে দিলেও অনেক পছন্দ করে। ওর শরীরটা বেশি একটা ভালো না, একটু হালকা হালকা জ্বর, সর্দি, গলা ব্যথা। ওই যে ও ওখানে একটু খাইছিল দেখা যাচ্ছে। তো ওই যে খাওয়া দাওয়া শেষ করে সকালে আর টুকিটাকি অনেক কাজ আছে, তো সবগুলো তার ক্যামেরা বন্দি করা যায় না। এগুলো কাজ সব শেষ করে এই তো বাবুর বড় ছোটো ছেলের ঘুম পাড়াইছি। ঘুম পাড়ানোর পরে যে মাছ কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে মাছটা কাটতেছি, চাকু দিয়ে কীভাবে কাঁচি দিয়ে কীভাবে মাছ কাটতে হয় দেখছেন না? তো কত সুন্দর করে কেটে ফেললাম। মাছ খুব ভালোভাবে ধুইছি লবণ দিয়ে। আমি মাছ যখন ধুই তখন আমি একটু কুসুম গরম পানি ব্যবহার করি মাছ ধোয়ার সময়, কারণ বেশিরভাগ তো ফ্রোজেন মাছ এখানে। ফ্রেশ মাছ হলে তো গরম পানি না দিলেও চলে, তো ফ্রোজেন মাছে একটু গরম পানি দিতেই হয়। তো এই তো মশলা টশলা মেখে আমি মাছগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এই তো মাছ ভাজা শেষ। ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই মাছ ভাজার ওই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে এখানে যে ধনিয়া, জিরা, হলুদ, মরিচের গুঁড়া, লবণ এগুলো একসাথে মিক্স করে রাখছিলাম। এইগুলো পরে এখানে মশলা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। আমি রাত 12টা বাজে বয়স দিচ্ছি। আমার অনেক ঘুম পাচ্ছে, তাই আমার কথা সব উল্টাপাল্টা হয়ে যাইতেছে, কথা জড়ায় যাচ্ছে। মটরশুঁটি দিয়ে দিলাম, ফ্রোজেন মটরশুঁটি। আমার মটরশুঁটি অনেক পছন্দ মাছ ভুনাতে, অনেক 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 বেশি পছন্দ। আমি তো চেষ্টা করি, মটরশুঁটি আমার ফ্রিজে থাকেই সব সময়, শেষ হওয়ার আগে আমি নিয়ে এসে রেখে দিই। মশলাটা কিন্তু অনেকক্ষণ আমি কষাইছি, অনেকক্ষণ। অল্প অল্প পানি দিয়ে আমি তিনবার পানি দিয়ে কষাইছি মশলাটা। কষানোর পরে এই তো টমেটো আর মাছ তো কাঁচামরিচ দিয়ে দিছি, একবারে বসাই দিছি সব দিয়ে। কারণ আমার তো ছোটো বাচ্চা আছে, বারবার আসা দেখা একটু করার ঝামেলা আর কি। যেন একবারে সব দিয়ে আমার চুলায় টাইম দেওয়া যায়। আমি 10 মিনিটে টাইম সেট করে আমার ছেলের কাছে চলে গেছিলাম। তো এই তো আমার তরকারি হয়ে গেছে। আল্লাহ হাফেজ।